এদিকে বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ, যার জেরে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানালো আলিপুর। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ এবং যার জেরে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। সরাসরি কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, বৃষ্টি নিয়ে কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? দেখো দীপন্না, মৌসুমী বায়ু ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছে, যেমনটা আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। এবং এই মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত, স্বাভাবিক বৃষ্টিপাত যেমন হয় সেই স্বাভাবিক ছন্দেই কিন্তু বৃষ্টিপাত হবে। শুধু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে ওভারঅল সমস্ত জেলাতেই কিন্তু আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলো, অর্থাৎ যে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং যে সাউথ চব্বিশ পরগনা, এই 3টি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমনটা কিন্তু জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। অর্থাৎ যে মৌসুমী এর প্রভাবে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু হবে। তবে কলকাতার ক্ষেত্রে চিত্রটা কিন্তু একদম আলাদা। কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত সামান্য বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায় নয়, একই সঙ্গে কলকাতার সঙ্গে যে সাউথ চব্বিশ পরগনা রয়েছে সেই সাউথ চব্বিশ পরগনাতেও কিন্তু এই ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা শহরের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার থেকে এবার উত্তর বাড়তে থাকবে এবং সোম, মঙ্গল, বুধ এই 3 দিন কিন্তু টানা বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে থাকবে। সেই কারণে বলা যেতে পারে যাতে 35 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাত হলে সেই জল কিন্তু অতি সত্বর নামানো যায়, যেটা কিন্তু আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানোর পর পুরসভা সেইভাবে তৎপর নেয়। যদিও সেই বৃষ্টিপাতের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেই জল যন্ত্রণা কলকাতাবাসীকে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিত।